কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ সংগ্রামটা করল কবে? ৭৫ সালে যখন তাদের মর্মান্তিক একটা পরিণতি হলো, তারপরে ততক্ষণ আন্দোলন সংগ্রাম করেনি, সরকারের সাথে আলোচনা করে রাজনীতিটা করেছে। এর সাথে সাথে তো ফাইনালি তারা গাঁটছড়া বেঁধে মাখামাখি করে রাজনীতিটা করবে। আমি তো আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস দেখি না, কিন্তু আপনি ইনকম্পারেটিভলি বিএনপিকে দেখেন, এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন আর এই হাসিনা বিরোধী 17 বছর আন্দোলন। এইটা হলো আমাদের রাজনীতি, বিএনপি রাজনীতিক ইতিহাসে একটা বড় মানে বিজয়, আমাদের একটা বড় চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করেছি। সুতরাং আমাদের দল এখন তারেক রহমানের নেতৃত্বে আপনার একটি সাংগঠনিক ভিত্তির উপর, মজবুত ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে আছি। গুঞ্জন কেন? তার দেশ তিনি অবশ্যই ফিরবেন, এটা নিয়ে তো গুঞ্জন হয়, কবে নাগাদ এটা হলো প্রশ্ন। এই আপনার রাজনীতিতে আপনার এমসিকিউ টাইপের যদি কোশ্চেন করে যে এই সরকার যেটা করছে, হ্যাঁ না অথবা আংশিক একমত, এটা করছে না। পলিটিক্সে প্রত্যেকটা উত্তরের একটা ব্যাখ্যা থাকে, একটা ডিসকোর্স থাকে। সেজন্য বললাম যে তারেক রহমান ফিরবেন এটা গুঞ্জন না, তিনি ফিরবেন এটাই সত্য কথা, কারণ এটা এই দেশে তিনি বর্ন অ্যান্ড ব্রট আপ। এখন আপনি দেখেন যে গত 17 বছর আমরা আন্দোলন করেছি তার নেতৃত্বে, ফলে আমাদের 29 লক্ষ নেতা কর্মীর নামে 60 লক্ষ মামলা হয়েছে। আমরা তার নির্দেশে আন্দোলন করেছি বিধায় তো মামলাটা খেয়েছি। এখন তার সমস্ত মামলা প্রত্যাহার হয়ে যাচ্ছে, আর আমরা যারা তার নেতৃত্বে আন্দোলন করেছিলাম আমরা এখনো মামলার আসামি। অ্যাজ এ লিডার অফ বিএনপি as well as the বাংলাদেশ, এই নেতাকর্মীর মামলা থেকে নিস্তার না পেলে, তিনি একা নিস্তার পেয়ে পাওয়া, এটা কি নেতার সাথে কর্মীর পলিটিক্যাল বন্ডেজ বা কেমিস্ট্রিটা হলো? সমস্ত কর্মীকে যদি তিনি তীরে ভেড়াতে না পেরে তিনি একাই তীরে ভিড়ে যান, এটা কি ঠিক হলো? এই জন্যই আমাদের নেতা তারেক রহমান, তিনি আমি ধারণা থেকে বলছি, এবং তার সাথে আমি প্রশ্ন করেছি, সমস্ত নেতার নামে তো এখনো মামলা ওঠেনি। যেমন আমার সব মামলা থেকে আমি এখনো রেহাই পাইনি, আমার এখনো কনভিকশন রয়েছে। সুতরাং তিনি যদি সব মামলায় থেকে রেহাই পায়, কনভিকশন থেকে রেহাই পায়, আমরা কেন পাবো না? তাই না? এইটা একটা প্রশ্ন। সেকেন্ড, এটা একটা উত্তর। সেকেন্ড যেটা, যে একটা দল পরিচালনা করার জন্য যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত দক্ষতা, যে সমস্ত পদ্ধতি থাকা দরকার, সেই সমস্ত জিনিস তো তারেক রহমানের ভিতর রয়েছে। যে পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত, অ্যাকচুয়াল জগৎ, ভার্চুয়াল জগৎ। যে উই আর টকিং ইন এ ভার্চুয়াল জগৎ, আপনি অ্যাকচুয়াল জগতে আছি, কিন্তু আপনি তো প্রচার করবেন ভার্চুয়াল জগতে। এই ভার্চুয়াল জগৎ এখন পৃথিবীতে অনেক শক্তিশালী, এবং তিনি তারেক রহমান দেখিয়েছে ভার্চুয়াল জগতে কিভাবে মানুষকে মোটিভেট করে আপনার একটি ফ্যাসিবাদ, লৌহ কঠিন ফ্যাসিবাদকে পরাজিত করা যায়। তিনি 24/7 এই ভার্চুয়াল জগতে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে একদম কোর লোকজনের সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, মোটিভেশন করেছেন। এমন উদ্বুদ্ধ করেছেন যে তার ডাকে যখন সমাবেশ হতো তখন মানুষ, পুলিশ বাধা দিত, ক্র্যাকডাউন করত, মানুষ নদীর সাঁতরে, আপনার বাইসাইকেল চড়ে, পায়ে হেঁটে মাইলকে মাইল, কলার ভেলায় চড়ে তারপরে প্রোগ্রামে আসতো।